নমস্কার, আমি শম্পা। আমার ঘরোয়া রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য বাঙালির অতি প্রিয় মাটন কারির রেসিপি নিয়ে চলে এসেছি। বহুকাল আগে দিদিমা ঠাকুমারা যেভাবে মাটন কারি বানাতেন আমি সেইভাবেই বানানোর চেষ্টা করেছি। তবে ওনারা উনুনে মাটির হাঁড়িতে মাংস রান্না করতেন, তার স্বাদই ছিল অতুলনীয়। আমি এখানে প্রেসার কুকারে আর গ্যাসেতে মাংস রান্না করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তাহলে চলে আসুন আমরা এখন রেসিপিটা দেখে নিই। এখানে 700 গ্রাম মাংস নিয়েছি। মাংসের পিসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেটের জন্য এখানে 2 টেবিল স্পুন টক দই, 2 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, স্বাদ মতো নুন, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। এবার মাংসর পিসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট যত ভালো হবে মাংসের স্বাদও ততই ভালো হবে। ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য 2টো তেজপাতা, 8টা ছোটো এলাচ, দারচিনি, 1/2 টিস্পুন সাজিরে, 1/2 টিস্পুন গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 10টা লবঙ্গ আর 1/2 টিস্পুন শামরিচ নিলাম। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। তাওয়াটা গরম হলে প্রথমে এগুলোকে দিয়ে দিলাম। লো ফ্লেমেতে ভেজে নেব। সমানে নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। মশলা দিয়ে একটা ভাজা গন্ধ বেরোলে ওভেনটা অফ করে দেব। এবার এগুলোকে মিক্সিতে ঢেলে নিচ্ছি। এই মশলাগুলো ড্রাই পেস্ট তৈরি করে নেব। এবার কড়াতে সর্ষের তেল নিয়ে নিলাম। মাংসটা আমি সর্ষের তেলেতেই করব। তেলটা গরম হলে এর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ জিরে জিরে করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে বেশি কড়া ভাজবো না। ডার্ক ব্রাউন কালার হলে এগুলোকে তুলে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ঠান্ডা হতে দিচ্ছি। এখানে 2টো ছোটো সাইজের টমেটো পেস্ট করার জন্য কেটে নিয়েছি। টমেটো পেস্ট হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে পেস্ট করব। এর সঙ্গে একটা শুকনো লঙ্কা আমি আগেই তেলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো একসঙ্গে পেস্ট করার জন্য। পেঁয়াজ শুকনো লঙ্কা পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টে 3 ভাগে 2 ভাগ আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম, আর 1 ভাগ কষার সময় মাংসটা যখন কষবো তখন দেব। ম্যারিনেট করার পর আবার মাংসটাকে 30 মিনিট এই অবস্থায় রেখে দেব। পেঁয়াজ ভাজার তেলেতেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজবার সময় এর মধ্যে নুন হলুদ যদি দেওয়া যায় তাহলে আলুগুলোর কালারগুলো সুন্দর আসে। তবে একটু খেয়াল রাখতে হবে, হলুদ গুঁড়ো খুব বেশি দিলে হবে না।
আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো ভালোই ভাজা হয়েছে। এবার এর মধ্যে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটা বড় সাইজের পেঁয়াজকে জিরে জিরে করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটা লো করে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হলে এর মধ্যে 4টে রসুনকে থেতো করে দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। যখন ভাজা মশলার গন্ধ বেরোবে তখন এর মধ্যে আন্দাজ করে চিনি দিয়ে দিতে হবে। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকমই চিনি দেবে। চিনি পেঁয়াজে দিয়ে ভাজলে মাংসের কালারটা অন্যরকম হয়। এবার ম্যারিনেট করা মাংসগুলোর পিসগুলোকে আমি প্রথমে ভেজে নেব, ওই জন্য দিয়ে দিলাম। মশলাটা পরে দেব। মাংসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ম্যারিনেট করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার কষতে থাকবো। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষে নিলাম। এবার এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটাও ভালোভাবে নেড়ে নিচ্ছি। টমেটো দিয়ে কষার পরে এর মধ্যে যে বাকি পেঁয়াজ পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকবো। আস্তে আস্তে মাংসের কালারটা চেঞ্জ হচ্ছে। এবার এর মধ্যে 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিলাম। তবে নুনটা একটু খেয়াল করে দিতে হবে, কারণ মাংসতেও নুন মাখানো আছে আর আলুগুলো নুন দিয়ে ভাজা হয়েছে। এবার মাংসটাকে আবার ভালো করে কষে নিচ্ছি। এবার যে ড্রাই পেস্ট করা হয়েছে মশলাগুলো, সেই মশলাগুলো 1/2 টিস্পুন মতো রেখে দিয়ে বাকিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংস কষা হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন প্রেসার কুকারে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যে বাকি মশলার জলটা ছিল সেটা দিয়ে দিলাম। জলটা একটু আন্দাজ মতোই দিতে হবে, যে যেরকম গ্রেভি রাখতে চায় তার উপরে জল দেবে। এবার প্রেসারটা বন্ধ করে দিচ্ছি। 5টা সিটি দিলাম। সিটি দিয়ে ভাপে মাংসটা রেখে দিয়েছিলাম। তারপরে ভাপটা বেরিয়ে গেলে খুলে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও 2টো সিটি দেব। সিটি দিয়ে সঙ্গে সঙ্গে ভাপটা বার করে ঢাকাটা খুলে দেব। দুটো সিটির পরে ভাপটা বার করে ঢাকাটা খুলে নিয়েছি। মাংস হয়ে গেছে।
দেখুন কালারটাও সুন্দর এসছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন। আর সকলে ভালো থাকবেন।